সিবিআই এর অপব্যবহার করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের এই অভিযোগের গুরুত্বকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট, আর তাতেই ঘোর বিপাকে পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। কেননা রেখাপাত্রের সন্দেশখালির মামলাটাও তো সিবিআই তদন্ত করছে, তাহলে কি সেখানেও ক্ষমতার অপব্যবহার চলছে? সুপ্রিম কোর্টের রায়ে এই প্রশ্নটা ভীষণভাবেই জোরালো হচ্ছে। কেননা ভোটের আগে বাংলায় যেভাবে কেন্দ্র তদন্তকারী সংস্থার আনাগোনা দেখা দিয়েছিল, তাতে করে রাজ্যের শাসক দল বারংবার দাবি তুলেছিল যে গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অপব্যবহার। আর তা নিয়ে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। শেষমেশ তাতেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। কিন্তু কয়েকটা প্রশ্ন উঠছে। তবে আপনাদেরকে বলে রাখি যে এই মামলা কিন্তু এখনো পর্যন্ত শুনানি হয়নি। শীর্ষ আদালত থেকে স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। সিবিআই নিয়ে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের সম্মতি জরুরি, জানালো শীর্ষ আদালত। রাজ্য সরকার সম্মতি প্রত্যাহার করেও সিবিআই মামলা দায়ের করার বিরুদ্ধে দায়ের করা আবেদনে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এসেছে। এ নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো। রাজ্যে বিভিন্ন বিষয়ে সিবিআই ইডির অতিরিক্ত তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার ছাড়াও দেশের অন্যান্য রাজ্য এই বিষয়ে প্রকাশ্যে তাদের ক্ষোভ উগরে দিয়েছে। কিন্তু গতকাল কার্যত রাজ্যের যে ক্ষোভ, সেই ক্ষোভের ওপরেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি সঞ্জীব মেহতার দুই বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা একটি মামলায় সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে কার্যত মেনে নিয়েছে যে রাজ্যের বিভিন্ন বিষয়ে সিবিআই ইডি অতিরিক্ত তৎপর হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনো শুনানি হয়নি। আগামী 13ই আগস্ট এই বিষয়ে শুনানি হবে। সেখানে ঠিক হবে যে কোন কোন বিষয়ের ওপরে শুনানি করা হবে বা কি কি বিষয় রাজ্য সরকারের ঠিক কি অভিযোগ, সেই বিষয়টি তার উপরে বিস্তারিত শুনানি করা হবে আগামী 13ই আগস্ট, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে রাজ্যের বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই সিবিআই ইডি অতিরিক্ত তৎপর হচ্ছে। তাদের অনুমতি ছাড়াই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিচ্ছে সিবিআই, এবং তার সঙ্গে সঙ্গে পেছন পেছন চলে আসছে ইডি। এবং এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের মদত রয়েছে, বা কেন্দ্রের ইন্ধনেই, কেন্দ্রের প্ররোচনায় রাজ্যের ওপরে কার্যত ঝাঁপিয়ে পড়ছে সিবিআই ইডি বলে রাজ্যের তরফে অভিযোগ তোলা হয়েছিল। এবং সেই মামলায় কার্যত নৈতিক জয় পেয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের তরফে বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট কার্যত স্বীকার করে নিয়েছে যে রাজ্যের ওপরে সিবিআই ইডিকে কোথাও লেলিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি সুপ্রিম কোর্ট কার্যত স্বীকার করেছে। তবে সেই বিষয়ে 13ই আগস্ট শুনানি করা হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এছাড়াও বিভিন্ন সময় কয়লা কেলেঙ্কারি, গরু পাচার সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই ইডি তদন্ত করছে। রাজ্যের একাধিক মামলায় বর্তমানে সিবিআই তদন্ত করছে। সেখানে রাজ্যের একটা বড় অভিযোগ ছিল যে সিবিআই যে এই কেন্দ্রীয় সংস্থা তৈরি হয়েছে দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নামে একটা অ্যাক্টের বলে, যে অ্যাক্টের 6 নম্বর ধারায় বলা আছে যে সিবিআই কোনো রাজ্যে তাদের রাজ্যের কোনো বিষয়ে তদন্ত করতে চাইলে তার আগে সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন প্রয়োজন হয় বা অনুমতি প্রয়োজন হয়। কারণ এই ক্ষেত্রে এখতিয়ারগত বা টেরিটোরিয়াল বা জুরিসডিকশনাল একটা ইস্যু রয়েছে। সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের কোনো বিষয়ে তদন্ত করতে গেলে তার আগে সিবিআই বা ইডিকে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন।
কিন্তু রাজ্যের যুক্তি যে সেই অনুমতি দেওয়ার বিষয়টি রাজ্য সরকার 2018 সালে প্রত্যাহার করেছে। শুধু ওয়েস্ট বেঙ্গল সরকার না, দেশের 10টি রাজ্য, উত্তর ভারত এবং পূর্ব ভারত মিলিয়ে মোট 10টি রাজ্য, যেখানে রয়েছে পাঞ্জাব, কেরলের মতো রাষ্ট্র, একই সঙ্গে মেঘালয়, মিজোরামের মতো রাজ্য রয়েছে এই অনুমতি না দেওয়ার বিষয়ে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। এই সমস্ত রাজ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2018 সালে এই অনুমতি দেওয়ার বিষয়টি প্রত্যাহার করেছে। তারপরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়াই একাধিক বিষয়ে আগ বাড়িয়ে তদন্ত করছে এবং সেক্ষেত্রে একেবারে কেন্দ্রের নির্দেশেই সিবিআই এই কার্য করছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় রাজ্য সরকার। সেই মামলায় গতকাল বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চ বিষয়টিকে গ্রহণ করেছে এবং প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে যে রাজ্যের অনুমতি ছাড়া এই ধরনের তদন্ত করা যায় না, এটা ঠিকই। তবে এই বিষয়ে এখনই শীর্ষ আদালত কোনো নির্দেশ দেয়নি। আগামী 13ই আগস্ট এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে, তখন জানা যাবে যে ভবিষ্যতে এই মামলায় কি হতে চলেছে। তবে এই নির্দেশের পর রাজ্য সরকারের একাধিক মামলা, সন্দেশখালির মতো গুরুত্বপূর্ণ মামলা, এছাড়া ভোট পরবর্তী হিংসার ঘটনায় 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্ত করছে, বকটুয়ে পুড়িয়ে মারার মতো নারকীয় ঘটনার তদন্ত করছে সিবিআই, ধর্ষণের মতো একাধিক জায়গায় মাইনরিটি, পিছিয়ে পড়া শ্রেণীর মেয়েদের ওপরে নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্ত করছে। এরকম একাধিক বিষয়, এছাড়াও কয়লা কেলেঙ্কারি এবং গরু পাচারের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিবিআই বর্তমানে তদন্ত করছে। সেই সমস্ত তদন্তের ক্ষেত্রে তাহলে কি রাজ্য কার্যত অ্যাডভান্টেজ পেল বা রাজ্যের নৈতিক জয় হলো? সেই সমস্ত ক্ষেত্রে কি তদন্ত থেমে যাবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেখানে একেবারে নির্বাচনী পরিস্থিতিতে, কখনো কখনো নির্বাচন পরবর্তী বা নির্বাচনী পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে রাজ্যের ওপর তৎপর হয়েছিল বলে রাজ্য সরকার অভিযোগ করেছিল, সেই অভিযোগে তাহলে সুপ্রিম কোর্ট যদি কোথাও নির্দেশে জানায় যে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারবে না, তাহলে রাজ্য সরকার যে অভিযোগ এনেছিল সেই অভিযোগের ওপরেই কার্যত শিলমোহর পড়বে শীর্ষ আদালতের। সেক্ষেত্রে জয় হবে রাজ্য সরকারের, পরাজিত হবে কেন্দ্র সরকারের যে উদ্যোগ বা সিবিআই এর যে তৎপরতা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।